আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনলাইন জাজ বিগ ক্রাউডে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি এখানে গুগল ক্রোমকে ইউজ করছি। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করব বি ক্রাউড। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে jazz.bcrowd.com, এখানে ক্লিক করব এবং সাইন আপ। তারপর আমার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিব। তারপরে এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করো। পাসওয়ার্ড লেখার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার, অ্যাটলিস্ট ওয়ান স্মল লেটার, অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার। এই 4 ধরনের ক্যারেক্টার বা লেটার অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে এবং পাসওয়ার্ডের দৈর্ঘ্য হতে হবে 8 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে। তারপর আমরা আই এম এ হিউম্যান এটা কনফার্ম করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে যেই পাজলটা মিলাতে বলে সেটা আমরা মিলাবো। যাই হোক, এখানে বলছে ডেয়ারের মতো হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। এটা 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 তারপর নিচে ভেরিফাই দিব। ওকে, তারপর সাইন আপে ক্লিক করব। এটা করার পরে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসে আমাদের হচ্ছে একটা লিঙ্ক চলে যাবে। তোমরা দেখি আমরা যে আমাদের মেল চেক করব। জিমেল ওপেন করলাম, এই যে এরকম বিগ ক্রাউড লেখা একটা ইমেল আসবে। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা মেসেজ আসবে। এখান থেকে আমাদের কাজ হবে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করা। আমি অলরেডি আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নিয়েছি। এখানে ক্লিক করার পর অটোমেটিকলি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আমার একবার অ্যাক্টিভ করা হয়েছে বলে এরকম আসতেছে। তারপর আমরা পুনরায় গুগল ক্রোমে চলে যাব এবং লগ ইন করার পর এখানে যে আমার আইডি পাসওয়ার্ড আছে সেটা আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে একটু ছোট করে নিচের দিকে দেখব, আমাদের হচ্ছে এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। তারপর সেটিংস, আমার যে এখানে প্রয়োজনীয় কিছু ডেটা আছে যেরকম আমার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর বার্থডে, এগুলো তোমরা তোমাদের মতো হচ্ছে দিয়ে নিবে। তারপর সবার নিচে আছে সেভ, যে নিচে এখানে কর্নারে সেভ লেখা আছে, এই সেভে হচ্ছে আমরা ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের পেজটা সেভ হয়ে যাবে। তারপর আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রবলেম সলভিং করার জন্য আমরা উপর থেকে প্রবলেমসে ক্লিক করব। তারপর যেহেতু আমরা বিগিনার সেহেতু হচ্ছে আমরা বিগিনার যে ক্যাটাগরি আছে সেখানে থেকে সিলেক্ট করব। পরবর্তীতে আমরা যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব। যেরকম হ্যালো ওয়ার্ল্ড, আমরা এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। এখানে দুইটা পার্ট, এখন যদি জুম আউট করি দেখা যাচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে ডান পাশে, এখানে হচ্ছে প্রবলেম যেটা আছে সেটা বলা আছে, আর ডান পাশে আমরা যেখানে যে প্রবলেমটা সলভ করব অর্থাৎ আমাদের এডিটর। প্রথম আমরা প্রবলেমটা দেখি আমাদের কি প্রবলেম বলছে। প্রবলেম বলছে হ্যালো ওয়ার্ল্ড। আমাদেরকে এই প্রবলেমের মধ্যে তিনটা পার্ট থাকে। এক নম্বর হচ্ছে এই উপরের অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি প্রবলেম সেটা সে একটু ডেসক্রাইব করে দেয়। 2 নম্বর হচ্ছে ইনপুট পার্ট, অর্থাৎ তোমার এই প্রবলেমের জন্য কি কি ইনপুট নিতে হবে সেটা। 3 নম্বর হচ্ছে এই প্রবলেমের জন্য তুমি আউটপুট হিসেবে কী দেখাবা। আর সবার নিচে একটা সেকশন থাকে যেখানে হচ্ছে স্যাম্পল ইনপুট এবং আউটপুটে কিছু স্যাম্পল দেখানো হয়। এই পাশে হচ্ছে কি আমরা কী ইনপুট নিব সেটা স্যাম্পল থাকে, আর এই পাশে আমরা কীভাবে আউটপুট দেবো সেটা। আর তুমি হচ্ছে ডান পাশে চলে এসে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা। ধরো আমরা পাইথন 3.11 সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা হচ্ছে আমাদের যে কোডটা করা প্রয়োজন সেটা আমি যদি কোডটা করি, এই প্রোগ্রামে বলা হয়েছে আমাকে এই যে হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা প্রিন্ট করতে, এক্স্যাক্টলি সেম। তাহলে প্রিন্ট হ্যালো
হ্যালো ওয়ার্ল্ড, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ওকে, আমার প্রোগ্রাম লেখা হয়ে গেছে। যেটা ছিল আমার প্রবলেম। আচ্ছা, এখানে আমি একটা হচ্ছে ভুল করেছিলাম। তোমরা চাইলে যে উপরে যে হচ্ছে লেখাগুলো আছে এগুলো তোমরা কেটে দিলে পারো। বিভিন্ন কিছু কমেন্ট করা ছিল, তো তুমি পরে দেখতেও পারো, নাও দেখতে পারো, কোনো সমস্যা না। আছে এখানে আমার কোটেশন ভুল হয়েছে, কোটেশন দিইনি। ঠিক আছে, এখন এই যে নিচে সাবমিট আছে, এখানে সাবমিটে ক্লিক করো। প্রেজেন্টেশন এরর, দেখো আমি যেভাবে প্রেজেন্ট করছি সেটা প্রেজেন্ট ঠিক মতো হয়নি, সেই এররটা আমাকে দেখাচ্ছে। আবার কি ভুল হয়েছে? এই দেখো, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, মাঝখানে হচ্ছে হ্যালো এবং ওয়ার্ল্ডের মাঝখানে স্পেস দেয়নি, কিন্তু আমার প্রবলেমের মধ্যে বলে দিয়েছিল মাঝখানে স্পেস হতে হবে। এডিট অ্যান্ড সাবমিটে ক্লিক করি, দেখো মাঝখানে আমাকে স্পেসের কথা বলছিল, কিন্তু আমি স্পেস দিইনি। তাহলে কী করতে হবে? এখানে আমাকে স্পেস দিতে হবে। ওকে, হয়ে গেছে। এখন আবার সাবমিট করি। অ্যাকসেপ্ট হয়ে গেছে। অর্থাৎ আমি যে প্রবলেমটা সলভ করছি সেই প্রবলেমটা অনলাইন জাস্ট গ্রহণ করেছে। ওকে, আবার হচ্ছে আমরা যে আবার প্রবলেম সেটে যাই। দেখো আমার কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে অলরেডি, আমি 3টা প্রবলেম সলভ করেছি। তাই তোমরা যদি আরও প্রবলেম সলভ করো তাহলে যেই প্রবলেম সলভ করবা তার পাশে এরকম হচ্ছে সবুজ কালার হয়ে থাকবে। আর যদি দেখতে চাও তুমি ওভারঅল কতগুলো প্রবলেম সলভ করেছো এবং তোমার স্ট্যাটাস, তাহলে তোমার যে প্রোফাইল পিকচার আছে সেটার উপর ক্লিক করো, অথবা প্রোফাইল লেখা আছে এখানে ক্লিক করো। তাহলে তোমাকে দেখাচ্ছে এই যে তুমি এই প্রবলেমগুলো সলভ করছো এবং কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি সলভ করেছো এবং কত তারিখে তুমি সলভ করছো, সব ডিটেলস এখানে দেওয়া থাকে। এবং তুমি এখানে দেখতে পারবে এই পাশে যে তুমি কোথা থেকে হচ্ছে কোন কান্ট্রি থেকে জয়েন করছো, তারপর তুমি কোন জায়গা থেকে জয়েন করছো, তারপর তুমি কবে থেকে হচ্ছে এই প্রবলেমটা সলভ করতেছো, তোমার টোটাল পয়েন্ট কত, তুমি কয়টা সলভ করছো, কতটা ট্রাই করছো এবং কতবার সাবমিশন করছো। এবং তোমার যদি এই প্রবলেমের কোনো ফ্রেন্ড থাকে তাহলে তুমি সেখান থেকে ফ্রেন্ডও দেখতে পারবা। তুমি চাইলে এখান থেকে বিভিন্ন ফ্রেন্ডকে তুমি অ্যাড করতে পারবা।